আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পদার্থবিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি মারুফ আছি তোমাদের সাথে। আজকে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস যেটা আমরা করছিলাম চ্যাপ্টার 8-এর পার্ট 2 আমরা করব। আজকের ক্লাসে আমরা সবগুলো টাইপের সিকিউ শেষ করে দেব। লাস্ট ক্লাসে আমরা 6টার মতো সিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা 5 থেকে 6টার মতো সিকিউ সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো টাইপের সিকিউ আছে যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো আমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, তো গত ক্লাসে আমার ইলেকট্রিসিটি বা কারেন্ট চলে যাওয়ার কারণে এই আমার যে পার্ট 1টা সেটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিলো, যার কারণে আমি টেক 1 এবং টেক 2 দুইটা আলাদাভাবে আপলোড দিছি। ঠিক আছে, কিছুই করার নাই, ভিডিওটা দুইটা ভাগ হয়ে গেছিলো আর দুইটা এক করার মতো স্টোরেজ আমার ফোনে ছিল না, যার কারণে দুইটা আলাদা করে দেওয়া লাগছে। তো আজকে আমরা সলভ করবো। তো প্রথমে যে কোয়েশ্চেনটা আমি নিছি, এত কথা না বলে ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাবো। যে কোয়েশ্চেনটা আমি নিছি সেটা হচ্ছে কি, চট্টগ্রাম বোর্ড 2023 সালের চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা কোয়েশ্চেন নিছি। ঠিক আছে, সবই তো ঠিকঠাক মতো আছে আশা করছি। দেখো, একটা লক্ষ্যবস্তুর মতো একটা কিছু দেওয়া আছে এবি, দেখতেই পারতেছো তোমরা। এই যে এবি, যেটা 5 সেন্টিমিটার, যেটাই দেওয়া আছে একটা এবি দেওয়া আছে, একটা লম্বা দিয়া কি একটা বস্তু, যে কোনো কিছু একটা দেওয়া আছে 5 সেন্টিমিটারের। আর একটা অবতল দর্পণ দেওয়া আছে, যার পি হচ্ছে কি প্রধান মেরু, এফ হচ্ছে ফোকাস পয়েন্ট এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। আর পি এফ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। পি এফ বলতে কি বুঝতেছে, যে পি পি থেকে এফ মানে কি বলতো? পি থেকে এফ কি ফোকাস দূরত্ব। 4 সেন্টিমিটার। গত ক্লাসে আমি সূত্রগুলো একটু বলে দিছিলাম, এই ক্লাসে আমি সূত্র বলতেছিলাম, ডাইরেক্ট প্রশ্নে চলে যাবো। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে আমাদের, এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 4 সেন্টিমিটার পিছনে 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি প্রশ্নটা তুলি। এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে। তো আমি একটু অসুস্থ আছি, যার কারণে কথাগুলো একটু অন্যরকম শুনে যেতেছে, এগুলো একটু ইগনোর করো। 8 সেন্টিমিটার পিছনে কি গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া। গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রশ্ন বুঝছো কিনা। এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এই প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমাদের একটা অবতল দর্পণ দেওয়া আছে আর একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে কি এবি, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এল এর মান, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। আর আমাদের চাইছে কি, আরেকটা প্রশ্ন বলে দিছে এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হলে, দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হলে, অর্থাৎ আমাদের क्या हुआ আওয়াজ হচ্ছে 1 মিনিট। আচ্ছা, আমি ওয়াইফাইটা আর নোটিফিকেশনটা অফ করে দিলাম। আশা করি এবার আবার সব ঠিকঠাক মতোই আছে, সব ঠিকঠাক মতো আছে। আচ্ছা, পরে বলছে কি এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব, দেখো কি বলছে, এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হলে, দর্পণের কত সেন্টিমিটার পেছনে গঠিত হলে 8 সেন্টিমিটার। তার মানে এটা আমাদের কিসের মান বলছে, প্রতিবিম্বের অবস্থান, মানে প্রতিবিম্বের দূরত্বটা বলে দিছে 8 সেন্টিমিটার। দর্পণ থেকে 8 সেন্টিমিটার পেছনে, দর্পণ থেকে 8 সেন্টিমিটার পেছনে, অর্থাৎ বি এর মানটা কি, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, রাইট? কিন্তু না, একটা মাইনাস দিতে হবে। কেন? দর্পণের পেছনে 8 সেন্টিমিটার মানে কি বিম্বটা অবাস্তব, আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে কিনা বলো, ভি এর মান কি হয়, নেগেটিভ হয়। আর আমাদের প্রশ্ন কি বলে দিছে, পি এফ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। পি আর এফ এটা কি আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের ফোকাস পয়েন্ট, যেটা বলে দিছে কত 4 সেন্টিমিটার। এগুলো ব্যবহার করে আমাদের এল প্রাইমের মান বের করতে হবে, যেটা হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো এইখান থেকে যদি আমি কোনোভাবে বিবর্ধনটা বের করতে পারি, বিবর্ধন এম, তাহলে আমরা ফর্মুলা জানি কি, এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। যেখান থেকে আমরা এম এর মান বের করব, এল আমরা জানি, সেখান থেকে এল প্রাইমটা খুবই সহজে বের করতে পারবো। তো চলো আমরা বের করি। কাহিনী বুঝছো কিনা, কি কি করতে হবে, তুমি এক্সামে কিভাবে কোশ্চেন অ্যানালাইজ করবে সেটা দেখছো, বুঝছো কিনা দেখো। ওকে, তো চলো
গ নম্বরটা দেখো, আমাদের কি কি দেওয়া আছে, এই আমরা বলছিলাম আমাদের এল এল এর মান দেওয়া আছে, এগুলো লিখবা এখানে। আচ্ছা দেখার দরকার নাই, তুমি লিখতে পারো না লিখতে পারো। আমাদের বিবর্ধন বের করতে হবে, আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিমের দূরত্ব দেওয়া আছে। আমাদের বিবর্ধনের ফর্মুলা কি, বিবর্ধনের ফর্মুলা m = -b/u, -b/u, ঠিক আছে। তাহলে এখানে আমাদের b এর মান আমরা জানি, u এর মানটা বের করতে হবে। u এর মানটা আমরা বের করি, চলো। আমরা একটা ফর্মুলা কি জানি, আমরা জানি না একটা ফর্মুলা 1/v + 1/u = কি 1/f। এই ফর্মুলাটা সবাই তো জানি, সবাই জানি এই ফর্মুলাটা। ওকে ভাইয়া, পরের লাইনে আমরা কি লিখতে পারি, আমাদের ইউ এর মানটা লাগবে, তাহলে আমরা ইউটাকে রেখে বাকিটা ওই পাশে পাঠিয়ে দিব 1/f - 1/v, 1/v প্লাস আছে এই পাশে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যেগুলো তোমরা নরমালি জানো। তাও আমি নিচে না লিখে সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখো। তাহলে 1/u = কি হবে, f এর মান কত দেখো তো, প্রশ্নের মধ্যে বলে দিছে f এর মান 4 সেন্টিমিটার, f এর মান কত 4 সেন্টিমিটার। দাঁড়াও দাঁড়াও থাক, নিচেই লিখি, নিচেই লিখি 1/u = f এর মান কত বলে দিছে আমাদের, এই যে এখানে সাইডে লিখে দিবা তোমরা মানগুলা। f এর মান কত বলে দিছে প্রশ্নে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ঠিক আছে, ঠিক আছে কিনা বলো। আর আমাদের v এর মানটি কিন্তু প্রশ্নে বলে দিছে v = কত -8 সেন্টিমিটার। কেন, আমি একটু আগে মাত্র দেখাইছি এগুলা। তাহলে f এর মানটা কত 1/4 - 1/8, এটাকে ক্যালকুলেশন করো 1/u = আচ্ছা আমার 4 আর u টা একরকম হয়ে গেছে, একটু আলাদা করে দিলাম, চল ক্যালকুলেশন করি। আরে অবস্থা, আরে 1/4 দেখো কি আসে, ক্যালকুলেশন করো 1/4 - 1/8, অবশ্যই পজিটিভ মান আসছে, 1/8 আসছে অ্যান্সার, 1/8 আসছে অ্যান্সার। অতএব u = কি হবে, উল্টায় দাও, u = 8 সেন্টিমিটার। দেখো ঠিক আছে কিনা, দেখো ঠিক আছে কিনা। দেখেছো কি করেছি, একটা কাম তো করছি, এখানে এইটটা তো মাইনাসের না, তাহলে এটা আমাদের যদি মাইনাসের দিতে হবে, কি মাইনাসের দিতে হবে। তাহলে যদি আমরা -8 দেই তাহলে আমাদের অ্যান্সারটা তো আর 1/8 আসে না, অ্যান্সারটা তো আমাদের কি আসে না 1/8 আসে না। তাহলে আমাদের কি আসে দেখি, 1 মিনিট, এইসব ভুল তোমরা করো না, 3/8 আসে, এখানে আসে কি 3/8। তাহলে আমাদের ইউ এর মান কি আসবে, উল্টায় দাও, উল্টায় দিলে আমাদের ইউ এর মান আসবে 8/3। অতএব দশমিকে নাও, এবার তুমি এটাকে দশমিকে নাও, দশমিকে নিলে আসবে 0.37375। এবার দেখি তো ঠিক আছে কিনা, কি হলো কি হলো, ও দাঁড়াও, এই তো ঠিক আছে 8/3 না, 8/3, এটাকে নিলে আসে আমাদের 2.67, এই যে ঠিক আছে। এবার 2.67 কি হবে, সেন্টিমিটার হবে। এটা আসছে আমাদের কিসের মান, ইউ এর মান। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, বিবর্ধন বের করতে হবে। কি বের করতে হবে বলো, কি বের করতে হবে, বিবর্ধন বের করতে হবে। তো বিবর্ধনের ফর্মুলা কি, m = -b/u, m = -b/u, এগুলো একটু মুছে ফেলি। এবার লিখবা, আমরা জানি বিবর্ধন, আবার লিখবা, আবার বিবর্ধন m = কি, এবার মডুলাস সাইন দিয়ে দিবা, মডুলাস সাইনটা দিয়ে দিবা। তুমি কখন m এর মান b/u বসাইবা, কখন -b/u বসাইবা, সেটা আমি একটু বুঝাই দেখো। যখন তোমার শুধু বিবর্ধনের মানটা বের করতে বলবে, শুধু বিবর্ধনটা চাইবে, যেমন প্রশ্ন বলতে পারে ab এর বিবর্ধন বের করো, এই লক্ষ্যবস্তুর বিবর্ধন বের করো, তখন তুমি মডুলাস দিবা না, মডুলাস দিবা না। তারপরে গত একটা ক্লাসে আমরা দেখছিলাম যে ওই যে 10/25 এর ম্যাথটা করি সময় আমরা দেখছিলাম কি, লক্ষ্যবস্তু বিবর্ধনের মান কত হলে সরি, আরে ওই যে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, যে একটা ম্যাথ করছিলাম না 10/5 গ নম্বরটা, ওই টাইপের যদি প্রশ্ন দেখো তাহলে তুমি m এর মান শুধু v/u বসাবে, মাইনাস দিবা না, মডুলাস দিবা না। এখন আমাদের কি চাইছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইছে। যদি আমাদের বিবর্ধন থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমরা মডুলাস দিব। কেন, যদি আমরা মডুলাস না দিই তাহলে আমাদের, যদি ধরো বিবর্ধনের মানটা নেগেটিভ আসছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি, m = l'/l, এখানে m এর মানটা নেগেটিভ, আমাদের l প্রাইমটা লাগবে, তাহলে l প্রাইম = কি হবে, ক্রস গুণন করে ml হবে। এখন m এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের l প্রাইম এর মানটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আমরা জানি কি, কোনো কিছুর দৈর্ঘ্য কি নেগেটিভ হতে পারে,
কোনো কিছু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, যার কারণে তুমি এখানে একটা মডুলাস দিয়ে দিতে পারবো, মডুলাস দিতে হবে, এটাই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এম এর মানটা বের করো, মাইনাস ভি এর মান কত, ভি এর মান তো আমরা জানছিলাম -8 আগেই লিখছিলাম, আর ইউ এর মান আমরা পেয়েছি 2.67। 2.67। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করো, যদি ওইটা এমনি পজিটিভ আসে তারপর মডুলাসটা দিয়ে দেখাই দিতে হবে তোমাকে, ঠিক আছে, মডুলাস দিতে হবে। -8 ডিভাইডেড বাই কি, -2.67। দেখো কি আসে, ক্যালকুলেটরে দিয়ে দেখি, আসে আমাদের 2.99 মানে 3 আসে, 3 আসে, 3 এর কাছাকাছি আসছে কি, 2.99 8 আসছে, 2.99 8 আসছে, মানে কি 3 এক কথায়। যদি আমি 2 ঘর নিই তাহলে আমাদের 3 চলে আসে, তাহলে বিবর্ধনের মান কত হবে, c3 বাই c। এবার আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা এবার ফর্মুলা বসাই, দেখো আমরা ফর্মুলা জানি m is equal to কি l প্রাইম ডিভাইডেড বাই l, এখান থেকে l প্রাইমটা আমাদের বের করতে হবে, তো l প্রাইম is equal to কি হবে m l, তাহলে m এর মান পাইছি 3 আর l এর মান আমাদের প্রশ্নে বলে দিয়েছে 5, তাহলে 3 × 5 কত, 15 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হচ্ছে, 15 সেন্টিমিটার, দ্যাটস ইট, এটাই অ্যানসার। বুঝছো, বুঝছো কি না দেখো তো, বুঝছো, বুঝছো বুঝছো। তো চলো পরের প্রশ্নটা সলভ করি, এটা মুইছা দিই, কম সময়ে বেশি প্রশ্ন সলভ করতে হবে। পরের প্রশ্ন বলছে, এবি লক্ষ্যবস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। দেখো পরের প্রশ্নটা কি বলছে আমাদের, এবি কে দর্পণের কোথায় রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। কি বলছে দেখো, এবি লক্ষ্যবস্তুকে দর্পণের কোথায় রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে, এটা আমাদের বলছে কি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, যেটা আমি লিখলাম না, তারপরে তোমরা বুঝে নাও, রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, মানে চিত্র এঁকে দেখতে হবে। এখন জানি আমরা নরমালি কি জানি, আমরা যদি লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে রাখি তাহলে তো আমরা সমান আকারের বিম্ব পাই, তাই কিনা, সেটা কিনা বলো তো, একদম। তাহলে আমরা যদি সরাসরি চিত্রটা এঁকে দিই তাহলে কি হবে, তুমি চাইলে ম্যাটটা দেখাই দিতে পারো, ম্যাটটা দেখাই দিলে তোমাকে এক্সাক্ট নাম্বারটা পেয়ে যাবে, তাহলে নাম্বার কাটার কোনো চান্স থাকবে না, ম্যাটটা একটু দেখাই দিতে পারো যে তোমার লক্ষ্যবস্তুটা কোথায় রাখতে হবে, মানে লক্ষ্যবস্তুর দূরত্বটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার ইউ এর মানটা বের করতে হবে, রাইট। তাহলে দেখো তো, আমি একটু দেখো, আমরা একটা ফর্মুলা কি জানি, এটাকে তুমি বিবর্ধন দিয়ে করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি না, m is equal to কি b বাই u, এবার b বাই u দিতে হবে, এবার আমাদের b বাই u দিতে হবে, m is equal to b বাই u। এখন আমাদের b ও সমান লাগবে, u ও সেম লাগবে, মানে কি বলছে, সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। সরি, প্রশ্নটা কি ভুল রেখেছি, ও আচ্ছা, সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে মানে কি, সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে মানে কি, বিবর্ধনের মান এক হবে, বিবর্ধনের মান যদি আমাদের এক হয়, বিবর্ধনের মান যদি এক হয় তাহলেই তো আমাদের সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে, রাইট, রাইট কিনা, তাই কিনা বলো। এই ফর্মুলাটা না দিয়ে তুমি অন্য ওই ফর্মুলাটা দিয়ে বুঝো, এটা পরে বুঝো। এল প্রাইম বাই এল, না এল প্রাইম হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এল হচ্ছে কি আমাদের বস্তুর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, তাহলে দুইটা যদি সেম হয় তাহলে আমাদের বিবর্ধনের মান কত আসে, এক আসে। এল প্রাইম আর এল যদি সেম হয়ে যায়, তাহলে কাটাকাটি করলে কি আসে, 1 আসে, তাই কি না, তাই তো। তাহলে আমাদের বিবর্ধনের মান কি 1, বিবর্ধনের মান কি 1। তাহলে এবার আমাদের ম্যাথ কিভাবে করতে হবে, দেখো এবার আমাদের ম্যাথটা কিভাবে করতে হবে, দেখো আমাদের তো দেখো, আমরা m is equal to কি জানি, b বাই u, তাহলে আমাদের m এর মান আমরা দেখছি 1, m এর মান 1 ইকুয়াল টু v বাই u, তুমি সাইডে ব্র্যাকেটে লিখে দিতে পারো এই যে সমান আকারের প্রতিবিম্ব, সমান আকারের প্রতিবিম্বের ক্ষেত্রে m is equal to 1, তাহলে পরের লাইনে কি লিখতে পারবা, v is equal to u, v is equal to u। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করি, v এর মানটা যদি আমরা বের করি, তাহলে আমরা তো প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়ে রশ্মি চিত্র রাখতে পারবো না, আমাদের রাখতে হবে কি লক্ষ্যবস্তু কতটুকু দূরে রাখতে হবে সেটা আমাদের বের করতে হবে, সেটা বের করে আমরা চিত্র এঁকে দিলে হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা ফর্মুলা কি জানি, দেখো আমরা জানি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল কি 1 বাই এফ। যেহেতু আমরা ইউটা বের করবো তাহলে আমরা ভি এর জায়গায় ইউ বসাই দিতে পারবো, কেন, ভি আর ইউ তো সেম, প্লাস 1 বাই ইউ ইকুয়াল কি 1 বাই এফ। এবার এখানে লসাগু করো, তাহলে ইউ উপরে আসে কি 1 প্লাস 1 মানে কি 2 ইকুয়াল টু কি এফ। তাহলে ও 2 এর আগে কত ধরো
1 প্লাস 1, তাহলে এখানে 2 আসে, তাহলে u ইজ ইকুয়াল টু কি আসে আমাদের 2f আসে, u ইজ ইকুয়াল টু কি আসে 2f আসে। এখন 2f কি তুমি বাংলা লিখবা 2f ইকুয়াল টু কি r মানে বক্রতার কেন্দ্র, অতএব বক্রতার ব্যাসার্ধ, অতএব আমাদের লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে রাখতে হবে। এটা বাংলা কথা লিখে দিবেন একটা করে। এখন আমরা রশি চিত্র এঁকে দেখাই দিই শর্টকাট। এবার আমাদের অরিজিনাল কাজ, এবার রশি চিত্র আঁকবো। প্রথমে অবতল দর্পণটা তুমি আঁকবো এখানে, এই যে ধর আমাদের এটা কাঙ্ক্ষিত অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। এখন লক্ষ্যবস্তু এবিটাকে আমরা কোথায় রাখবো? বক্রতার কেন্দ্রে রাখবো, রাইট? বক্রতার কেন্দ্রে আমরা রাখবো। এখন দেখো আমাদের কি করতে হবে। এখন একটা আলোক রশ্মি কি করবো তুমি, এটা চিত্র এঁকে দেখাই দিবা। এখন রশ্মি চিত্র একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে, এটা ক্লিয়ার? তুমি একটা টিক দিয়ে দিবে, যেভাবে একটা টিক, এভাবে একটা টিক দিয়ে দিবা। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে এবং প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। এই যে দেখছো, এইভাবে করে নেবে না রে। এই যে একদম একুরেট আঁকা লাগে রে ভাই, এটা একদম একুরেট আঁকবো তোমরা। এটা তোমরা যখন জ্যামিতি দেখবা একদম একুরেট রাখতে হবে। এই যে প্রতিবিম্বটা আছে না, এটাকে এইভাবে সি এর মধ্যে মিলাইতে হবে, যেভাবে হোক তোমার এটাকে সি এর মধ্যে মিলাইতে হবে। আমি হাতে আঁকছি তো তাই একটা মিলতেছে না, কিন্তু তোমাদের নিয়ে মিলবে, যখন তোমরা আঁকবো তখন এটা মিলবে। তাহলে এটা ছিল আমাদের এ বি, তাহলে এটাকে ধরলাম আমরা এ প্রাইম, সরি বি প্রাইম ধরি, এটাকে ধরলাম আমরা বি প্রাইম, এটাকে ধরলাম আমরা এ প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের এম এম প্রাইম অবতল দর্পণ। তাহলে এই চিত্রটা এঁকে দিবা, তাহলে তোমার কাজ শেষ। এখন আকৃতি প্রকৃতি তুমি লিখে দিতে পারো, আকৃতিটা লেখো, আকৃতিটা লেখা তারপর আমি ব্যাখ্যাটা দিয়ে দিতেছি এটা কিভাবে তুমি ব্যাখ্যাটা দিবা। আকৃতি কি হবে? আকৃতি হচ্ছে সমান, দেখাই দিতেছে লক্ষ্যবস্তু আর সমান, আমাদের প্রশ্নে বলে দিছে সমান। তারপরে অবস্থান কি? অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে, অবস্থান কি? বক্রতার কেন্দ্রে। এখানে বিম্বেল লিখে দিও, ঠিক আছে? সাইডে বিম্বেল লিখে দিবা, আমি লিখতেছি না, তুমি এটা বিম্বেল লিখে দিবা, বক্রতার কেন্দ্রে। তারপরে প্রকৃতি কি? বিম্বের প্রকৃতি কি? বিম্বের প্রকৃতি কি? বাস্তব আর কি উল্টা। বাস্তব বলে আমাদের কি হয়? উল্টা হয়। রসুল হয় এটা একটা উল্টা, বুঝছো? এবার এটাকে কিভাবে ব্যাখ্যা দিবা? লিখবা এবি লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করি, মানে এম এম প্রাইম একটা, প্রথম থেকে বলি, এম এম প্রাইম একটা অবতল দর্পণ যার এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, তারপরে সি হচ্ছে বক্রতার কেন্দ্র, পি হচ্ছে মেরু, তারপরে সে একটি লক্ষ্যবস্তু এবি বক্রতার কেন্দ্রে স্থাপন করা হলো, একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, এবং আরেকটি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলনের পর রশ্মি দুটি এ প্রাইম বিন্দুতে মিলিত হয়, এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষে একটি লম্ব টানি, অতএব এ প্রাইম বি প্রাইম হলো আমাদের কি? এ বি এর প্রতিবিম্ব। ঠিক আছে, তারপরে এটা দিয়ে দিবা, তারপরে লাস্টে যে প্রশ্ন যেটা বলছে সেটা দিয়ে দিবা। এ বি লক্ষ্যবস্তুকে দর্পণের বক্রতার কেন্দ্রে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, শেষ। ক্লিয়ার? পানি বুঝছো কিনা দেখো। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যেতে পারি। আমি প্রশ্ন তুলে আবার ব্যাক করছি, প্রশ্নটা তুলে নিই, ওয়েট। তো আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 23 নাম্বার, এটা হচ্ছে কি? কুমিল্লা বোর্ড 22। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 22। তো দেখো আগের মতো একটা অবতল দর্পণ দেওয়া আছে, এবার আমাদের বক্রতার ব্যাস সরি ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। এইখানে 10 সেন্টিমিটার লিখলে তোমাদের দেখা যেত না, এই জন্য আমি এটা টান দিয়ে এখানে 10 সেন্টিমিটার লিখছি। কোয়েশ্চেনে দেখো তোমাদের বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখি আমাদের কি বলছে। প্রথম প্রশ্ন, দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে কোন বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত হবে? দর্পণের দর্পণের কি লিখছে এটাকে? দর্পণটি মেরু হতে 20 সেন্টিমিটারের দূরে, 20 সেন্টিমিটার দূরে। প্রথম প্রশ্ন কি বলছেন? প্রশ্নটা দেখি, দর্পণের মেরু হতে কি 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের দূরত্ব নির্ণয় করো। 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, বাইরে নয় সেটা ইগনোর করে দাও একটু, সরি। বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত? বিম্বের দূরত্ব কত? আচ্ছা, দর্পণের মেরু হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত? এটাই চাইছে আমাদের, রাইট? তাই কিনা বলো? এটাই তো চাইছে, রাইট? বিম্বের দূরত্ব কত? তার মানে আমাদের বিম্বের দূরত্ব কি? ভি চাইছে।
ইউ এর মান বলে দিছে 20 সেন্টিমিটার, ইউ এর মান বলে দিছে 20 সেন্টিমিটার, প্রশ্নে এফ এর মান বলে দিছে কত 10 সেন্টিমিটার, সবই দেওয়া আছে আমাদের। বি এর মান বের করা কি একদম ইজি, তুমি লিখবা জাস্ট আমরা জানি। আচ্ছা আমি ক্লিয়ার করেই বুঝাই, বের করবো তো গ, তাহলে দিবা গ, লিখবা আমরা জানি, আমরা জানি, আমরা জানি ভিডিওটা হচ্ছে রে, হ্যাঁ ঠিক আছে। আমরা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, v এর মান বের করতে হবে 1/v ইকুয়াল 1/f ইকুয়াল সরি মাইনাস 1/u। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি 1/v, আমরা প্রশ্ন থেকে f এর মান পাইছি, তোমরা এগুলো সাইডে আমি যেভাবে লিখতেছি সেইভাবে লিখে দিবা। f এর মান কত দিয়েছে 10 সেন্টিমিটার, u এর মান প্রশ্নে বলে দিয়েছে কত 20 সেন্টিমিটার, এগুলো বসাও ক্যালকুলেশন করবা, অ্যানসার দেখবা পানির মতো চলে আসছে 1/10 মাইনাস 1/20, 1/10 নিয়ে আসার কথা অ্যান্সার, 1/10 আসবে মেবি, 1/20 মাইনাস 1/10, 1/10 সরি একটু অসুস্থ, একটু কষ্ট হইতেছে ভিডিওটা করতে। 1/20 আসছে অ্যান্সার, 1/20 আসছে অ্যান্সার, 1/20 আসছে অ্যান্সার। এই যে দেখছো প্রশ্ন ভুল উঠেছি, সরি এটা 15 সেন্টিমিটার বলে দিছে, আমি গ নম্বরটা উঠে গেছি, সরি কাঙ্ক্ষিত হয়ে দুঃখিত। এটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, প্রশ্নটাই তো ভুলে আছে, এটা হচ্ছে আমাদের কি 15 সেন্টিমিটার, সরি মানুষ মাত্রই ভুল, একটু সরি, কাইন্ডলি সরি। তোমরা বলবা আগেরটাও ভুল করছি, এটাই ভুল করলাম, অসুস্থ তো মাথা সাথা ঠিক নাই, সরি। হ্যাঁ 1/30 আসছে অ্যান্সার, ঠিক আছে। কতে বি এর মান কত আমাদের 30, তোমাদের প্রশ্নে যদি এখানে 20 বলতো তাহলে আমাদের আগের ম্যাটটা কিন্তু ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নে 15 বলছে তাহলে আমাদের এটা বি এর মান কেবি 30 আসবে, তাই আমাদের প্রশ্নটা ভালোভাবে দেখতে হবে, আমাদের প্রশ্নে কি বলছে। ওকে 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 দেখো ঠিক আছে কিনা। পরে বলছে বস্তুটির প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি দর্পণটি মেরু হতে 20 সেন্টিমিটারের চেয়ে বেশি দূরে রাখলে দর্পণটির আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা দেখো তো, দেখো 20 সেন্টিমিটারের বেশি দূরে রাখলে, আমি পরের প্রশ্নের মধ্যে 20 সেন্টিমিটার না ওইটা বলে দেখে দিচ্ছি, 20 সেন্টিমিটার এর বেশি দূরে, 20 সেন্টিমিটারের বেশি লেখা কি দেখাতে, এটা 20 সেন্টিমিটারের বেশি দূরে রাখলে আকৃতি প্রকৃতি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, আকৃতি প্রকৃতি রশ্মি চিত্রের মাধ্যমে কি বলছে ব্যাখ্যা করতে বলছে, আকৃতি প্রকৃতি লিখতে হচ্ছে, আকৃতি প্রকৃতি, আকৃতি প্রকৃতি আর কি অবস্থা, এগুলো আমাদের কি বলছে রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, তো এগুলো আমাদের দরকার নাই, আমরা একদম ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা দেখো তো আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, এখানে দেখো আমি বাংলা কথাটা লিখে দেই, এখানে f ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, আর আমাদের অতএব বক্রতার ব্যাসার্ধ কত হবে 2f, মানে 2 × 10 মানে কত 20 সেন্টিমিটার, তাহলে আমাদের প্রশ্নে বলছে কি 20 সেন্টিমিটারের বেশি দূরে রাখলে, তার মানে কি আমাদের বক্রতার ব্যাসার্ধের বাইরে চলে যাবে। তো তুমি এখানে বাংলা কথা লিখবা, যেহেতু বক্রতার ব্যাসার্ধ 20 এবং লক্ষ্যবস্তুর দূরত্ব 20 সেন্টিমিটারের বেশি, অতএব আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে দিয়া তুমি রশ্মি চিত্র আঁকবা, কিভাবে একটা অবতল দর্পণ নিবা, ফার্স্টে একটা অবতল দর্পণ নিবা, রাইট, একটা অবতল দর্পণ নাও, ধরো সেটা আমাদের কাঙ্ক্ষিত অবতল দর্পণ, যার এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি সি, আমাদের লক্ষ্যবস্তু রাখতে হবে কোথায়, সি এর বাইরে, সি এর বাইরে ধরলাম আমরা লক্ষ্যবস্তু এখানে রাখলাম, তোমরা যখন জ্যামিতি দেখবে একদম অ্যাকুরেটলি লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে একটা লক্ষ্য একটা ইয়ে যাবে, মানে কি যাবে রশ্মি, একটা রশ্মি তুমি কি করবা প্রথমে সমান্তরালে আবর্তিত করবা, প্রতিফলিত হবে কোন দিক দিয়ে বক্রতারকে ফোকাস পয়েন্ট দিয়ে, তারপর একটা রশ্মি তুমি ফোকাস পয়েন্ট দিয়ে আবর্তিত করবা, প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, প্রতিফলিত হবে সোজা একদম প্রধানকে সমান্তরালে, দেখো এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, ধরো একটু হিসাব করি, এটা 1 এটা 2, তাহলে মিলিত হওয়ার কথা 3 4, ঠিক আছে ঠিক আছে। এটা তাহলে এটা যদি আমাদের নাম দাও এটা এ, এটাকে দাও বি, তাহলে এটা হবে আমাদের এ প্রাইম, এটা হবে আমাদের বি প্রাইম,
এটা এইভাবে একটু তীর চিহ্ন দিয়ে দিতে পারো তুমি চাইলে তীর চিহ্ন দিতে পারো, দিয়ে দিবা, দিলে সুন্দর দেখা যাবে। তাহলে দেখছো, এবার দেখো আমাদের একটা অবতল দর্পণ কি, অবতল দর্পণ এম এম প্রাইম, বাংলা কথাগুলো বলতাছি ব্যাখ্যাটা। তাহলে একটা লক্ষ্যবস্তু এবি কে আমরা কোথায় রাখছি, বক্রতার ব্যাসার্ধের বাইরে রাখছি। একটা আলোকরশ্মি প্রধানকে সমান্তরাল আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে প্রধান ফোকাস দিয়ে। তারপরে আরেকটা আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে কোন দিক দিয়ে, প্রধানকের সমান্তরালে, প্রধানকের সমান্তরালে, ঠিক আছে। তারপরে প্রতিফলনের পর রশ্মি দুটি এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাহলে এ প্রাইম বিন্দু থেকে বি প্রাইম মানে প্রধান কি বলে এটাকে, প্রধান অক্ষে একটা লম্ব টানি, তাহলে এ প্রাইম বি প্রাইম আমাদের কি হলো, কি প্রতিবিম্ব, এ বি এর প্রতিবিম্ব। তাহলে এবার যদি আমরা প্রকৃতিগুলো লিখি, তাহলে আকৃতি, আমার রুল অফ 6 এর একটা ভিডিও তো আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো, ওটা দেখলে তোমাদের এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিম্বের আকৃতি কি হবে, আমাদের বিম্বের আকৃতি কি দেখা যেতেছে, ছোট দেখা যেতেছে, তার মানে কি গর্বিত, তার মানে কি গর্বিত। তারপরে আমাদের বিম্বের প্রকৃতি দেখতে পাচ্ছ, প্রকৃতি কি বাস্তব, বাস্তব। তারপরে বিম্বের অবস্থান, অবস্থান কোথায় দেখো তো, দেখা বলো অবস্থান কোথায়, সি আর এফ এর মাঝখানে, সি ও এফ এর মাঝখানে। তোমরা বাংলায় লিখবা, সি মানে কি বক্রতার কেন্দ্র, আর এফ মানে কি প্রধান ফোকাস, এর মাঝখানে। তোমরা তো বেশি বুঝো, ঠিক আছে কিনা দেখো, এটা গ নম্বর ছিল না, এটা গ নম্বর ছিল, হ্যাঁ গ হ ছিল। তাহলে এটা আমাদের শেষ, রাইট, আমাদের এই প্রশ্নটাও শেষ, দেখো কিনা বুঝছো কিনা দেখো, আমাদের দুইটা প্রশ্ন আমরা শেষ করলাম, দেখো বুঝছো। আচ্ছা বলো তো, আমি যেখানে বাস্তব লিখলাম, আরেকটা কি জানি লেখার কথা ছিল, মনে করো প্রকৃতিটা কি হবে বলো তো, বাস্তব, বাস্তব হলে কি হয়, উল্টো হয়, বাস্তব হলে কি হয়, উল্টো হয়। এগুলো সুন্দর মতো লিখবা, দেখবা তোমাকে কি সিকিউতে 10-এ 10 দিবে। কখন যদি সুন্দর মতো লিখতে পারো, তাহলে 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। ওকে, তো নেক্সট প্রশ্নে চলে যাবো, দাঁড়াও, নেক্সট প্রশ্ন কোনটা আমি একটু দেখে আসি। ওকে, চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, ওকে চট্টগ্রাম বোর্ড 22, ওকে ওকে, দেখি চট্টগ্রাম বোর্ড 22 কি আছে, আরে করিস না। এটাকে মডিফাই করে রেখে দিতে পারবো, দাঁড়াও এইগুলো একটু মুছি। এটা সি দেওয়া আছে, এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে এফ, আর সি আর এফ এর মাঝখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে, এটা হচ্ছে কি এ বি। বাকি সব ঠিক আছে, এটা এম এম প্রাইম। আরেকটা প্রশ্ন বলে দিছে এপি ইকুয়াল টু কি হাফ অফ পিএফ, এপি ইজ ইকুয়াল টু হাফ অফ পিএফ এটা বলছে। আর আমাদের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। দেখো এটা বুঝছো কিনা, এগুলো তো মুছে ফেলার কথা, মুছলাম না কেন। দেখো উদ্দীপকটা বোঝা যাইতেছে কিনা, না বোঝা গেলে আমি আবার দেখতেছি। আরেকটা বলে দিছে রৈখিক বিবর্ধন, বিবর্ধনের মান বলে দিছে কত, m is equal to 0.7, 0.7 বলে দিছে। ওকে, এগুলো আমাদের প্রশ্ন বলে দিছে, দেখো হ্যাঁ ক্লিয়ারই দেখা যাইতেছে। দেখো এবার আমি একটু বুঝাই, উদ্দীপকটা বুঝাই। একটা অবতল দর্পণ দেওয়া আছে, যারা এফ হচ্ছে ফোকাস পয়েন্ট, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, আর আমাদের ইয়া বলে দিছে বক্রতার ব্যাসার্ধ বলে দিছে 10 সেন্টিমিটার, আর আমাদের এই একটা লক্ষ্যবস্তু এফ আর পি এর মাঝখানে আছে। আর একটা শর্ত বলে দিছে এপি ইজ ইকুয়াল টু হাফ অফ পিএফ, মানে এই যে এ থেকে পি এর যে দূরত্বটা সেটা হচ্ছে কি পিএফ এর অর্ধেক, পিএফ দূরত্বের অর্ধেক, মানে প্রধান ফোকাস দূরত্বের অর্ধেক, আর কি ফোকাস দূরত্বের অর্ধেক। তাহলে এম ইজ ইকুয়াল টু মানে বিবর্ধন দেওয়া আছে 0.7। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য দেখো কোন নম্বরে বলছে, বিম্বের দৈর্ঘ্য
বিম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? তোমরা যদি একটা গাইড সাথে নিয়ে নিতে পারতা টেস্ট পেপারটা, তাহলে সুবিধা হতো তোমাদের। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এটাই প্রশ্ন বলছে। কিভাবে বের করবো? বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার কি আমাদের এল প্রাইমের মান। আর আমাদের প্রশ্নে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে আমরা সূত্র জানি কি? এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এখান থেকে আমাদের এল বের করতে হবে, তাহলে এল ইজ ইকুয়াল টু হবে এল প্রাইম বাই এম। তাহলে এল প্রাইমের মান কত দেওয়া আছে আমাদের? 7, আর এম এর মান 0.7। ক্যালকুলেশন করলে দেখবা এসে পড়বে। শরীরের অবস্থা খারাপ হয়েছে গা, অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা বানাতে। আসছে কত আমাদের? 10 একক কি? সেন্টিমিটার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, দেখো বুঝছো কিনা? বুঝছো? দ্যাটস ইট। ওকে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, বুঝছো কিনা দেখি তো। ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে? হ্যাঁ, আধা ঘন্টার মতো হয়েছে, আর আধা ঘন্টার মতো হতে পারে ক্লাস। দেখা হচ্ছে গাণিতিকভাবে নির্মিত বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি, চিত্রে অঙ্কিত বিম্বের আকৃতি অবস্থান প্রকৃতি অভিন্ন। বলছে কি? দেখাও যে গাণিতিকভাবে নির্মিত বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান। তোমরা এটা নিয়ে বুঝে নিবে কি আকৃতি প্রকৃতি অবস্থান বলতেছে। আকৃতি প্রকৃতি অবস্থান চিত্রের মাধ্যমে অঙ্কিত আকৃতি প্রকৃতি অবস্থান কি? অভিন্ন, মানে কি? একই। তুমি প্রথমে গাণিতিকভাবে দেখাইবা বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান কি, তারপরে চিত্র এঁকে দেখাইতে হবে বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান কি, তারপরে শেষে দেখা দিতে হবে যে দুইটা সেম। বুঝছো? তো প্রথমে আমরা গাণিতিকভাবে বের করব, যার কারণে তোমাকে আমি সঙ্গে একটা হিন্টস বলি। দেখো, যদি তোমার বিম্বটা কি হয়? বাস্তব হয়। তাহলে আমরা তোমার ইউ এর মান কি হবে? পজিটিভ হবে। বাস্তব হলে ভি এর মান কি হবে? পজিটিভ হবে। বিবর্ধনের মান কি হবে? নেগেটিভ হবে। এটা হচ্ছে বাস্তব বিম্বের ক্ষেত্রে। ওকে, তারপরে বাস্তব বিম্বের ক্ষেত্রে, বুঝছো? তারপরে দেখো, যদি আবার ইউ এর মান তোমার ইউ এর মান পজিটিভ হবে কি? অবাস্তব বিম্বের ক্ষেত্রে ইউ এর মান পজিটিভ, ভি এর মান কি? নেগেটিভ, এবং এম এর মান কি? পজিটিভ। এটা হচ্ছে অবাস্তব বিম্বের ক্ষেত্রে। ওকে, এফ এর মান আবার দুই ক্ষেত্রেই পজিটিভ। ওকে, এবার দেখো আমরা সলভ করতে থাকি, তাহলে বুঝে যাবো। আমাদের বলছে কি? বিম্বের অবস্থান ও প্রকৃতি, আকৃতি চাইছে না, বিম্বের অবস্থান আর প্রকৃতি চাইছে শুধু। তারপর তুমি গাণিতিকভাবে দেখাইতে হবে। চলো, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 100 সেন্টিমিটার। আমাদের আর ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 10 সেন্টিমিটার দেওয়া আছে। এখান থেকে আমাদের এফ কত হবে? 5 সেন্টিমিটার, অর্ধেক। তারপরে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব কি দেওয়া আছে? হাফ অফ পি এফ। এখন লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? হাফ অফ ইন্টু পি এফ। এখন পি এফটা কি? দেখো তো, পি থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তাহলে হাফ ইন্টু 5, তাহলে কি আসে আমাদের? 2.5 সেন্টিমিটার। এখান থেকে আমাদের ভি এর মানটা বের করতে হবে। ভি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল কি? 1/f। এখান থেকে আমরা যদি 1/v এর মানটা বের করতে চাই, 1/f মাইনাস 1/u, তাহলে 1/u 1/f কত? 5 মাইনাস 1/2.5। ক্যালকুলেশন করো। এটা আছে আমাদের মাইনাস 1/5। তাহলে অতএব v ইজ ইকুয়াল টু কি হবে? v ইজ ইকুয়াল টু -5 হবে। দেখেছো, v এর মান কি আসছে? নেগেটিভ আসছে। তার মানে এটা কি? অবাস্তব? অবশ্যই অবাস্তব। এখন আমাদের আরেকটু শুরু হওয়ার জন্য বিবর্ধন বের করতে হবে। এবার আমরা বিবর্ধন কি জানি? m ইজ ইকুয়াল টু -b/u। এখানে মডুলাস দেওয়া যাবে না,
মডুলাস দেওয়া যাবে না, মডুলাস দিলে মারাত্মক ভুল হবে, কারণ আমাদের বিবর্ধনের মানটা পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, বিবর্ধনের মান চাই তো, তাহলে মাইনাস ভি এর মান কত, -5 পেয়েছি, ইউ এর মান কত 2.5, বসাও 2.5, এবার দেখো কি আসে, -5 -2.5, এটা আসছে কত, বিবর্ধনের মান 2 আসছে, 2 আসছে। তাহলে দেখো তো যে এবার বাংলা কথা লিখো, যেহেতু ভি নেগেটিভ এবং এম পজিটিভ, অতএব বিম্বটি কি অবাস্তব বিম্ব, এটা হচ্ছে কি আমাদের অবাস্তব। এখন অবাস্তব হলে কি হয় বলতো, এখন অবাস্তব হলে কি হয়, অবাস্তব হলে অবশ্যই সোজা হয়, তাহলে অতএব বিম্বের প্রকৃতি কি হবে, বিম্বের প্রকৃতি কি হবে, অবাস্তব ও কি সোজা। এম আই রাইট? ওকে ওকে, ঠিক আছে, এতটুকু বুঝছি। এবার আমাদের অবস্থানটা দেখতে হবে, রাইট? এখন আমাদের বিম্বের অবস্থান বের করতে হবে। দেখো তো বিম্বের অবস্থান কি, খুব সহজে বের করতে পারবো। ভি এর মান -5 আসছে, একক কি সেন্টিমিটার, -5 সেন্টিমিটার আসছে। এখন ভি এর মান কখন নেগেটিভ হবে, বাস্তব বিম্বের ক্ষেত্রে। বাস্তব বিম্বের ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, দর্পণের পেছনে। তাহলে লিখবো অতএব অবস্থান, বিম্বের অবস্থান কি দর্পণের পেছনে। একদম বুঝছো কিনা দেখো তো, এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা। দর্পণের পেছনে কত, 5 সেন্টিমিটার, দর্পণের পেছনে 5 সেন্টিমিটার, এভাবে লিখে দিবা। এটা হচ্ছে কি গাণিতিক বিশ্লেষণ। ওকে, গাণিতিক বিশ্লেষণ। আচ্ছা, তাহলে বাকিটুকু দেখো। এবার এবার আমাদের রশি চিত্র দিয়ে দেখাতে হবে। বুঝছো কিনা তুমি একটু বুঝো এটা আমাকে, তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। 36 মিনিট। ওকে, এবার আমরা রশি চিত্রের মাধ্যমে দেখবো। দেখবো এবার রশি চিত্রের মাধ্যমে লিখি, একটা অবতল দর্পণ দিই, ধরলাম এটা আমাদের অবতল দর্পণ। এটা হচ্ছে আমাদের যে অবতল দর্পণটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি সি। তাহলে আমাদের লক্ষ্যবস্তু কোথায় আছে, এবিতে আছে, এইখানে আছে এবি। তাহলে একটা আলোক রশ্মি প্রথমে প্রধান অক্ষ সমান্তরাল আলো দিতে হবে, প্রধান ফোকাস দিব। কি করলাম এটা, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। ওকে, আরেকটা আলোক রশ্মি কি করবে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে। যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, বুঝছে? তারপরে এটাকে একটু পেছন দিকে উল্টো দিকে দেখছো, দুইটা খালি দূরে যেতেছে। বাস্তবে কি মিলিত হতে পারবে, পারবে না, পারবে না। তাহলে অবাস্তবে মিলিত হতে হবে। এইভাবে একটু বাড়াই দিবা, এইভাবে একটু বাড়াই দিবা, দেখবে এখানে এসে মিলিত হয়েছে। তারপরে এখান থেকে প্রধানকে একটা লম্ব টানবা, তাহলে এই যেটা আসছে এটা হচ্ছে আমাদের কি এ প্রাইম, ধরলাম এটা এ প্রাইম, এটা বি প্রাইম। তাহলে এর লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কি এ প্রাইম বি প্রাইম। তাহলে এবার আকৃতি লেখো। আকৃতি দেওয়ার দরকার নেই, আকৃতি চাই না, প্রকৃতি চাইছে। ব্যাখ্যা তো তোমরা দিতে পারবে, ব্যাখ্যা আমি আগের ক্লাসে দিয়ে দিছি। এটা প্রকৃতি কি আমাদের দেখা তো অবাস্তব এবং কি সোজা, দেখছো অবাস্তব সোজা। তারপরে অবস্থান কোথায়, সাইডে কিন্তু বিম্বের প্রকৃতি লিখবা, বিম্বের প্রকৃতি না লিখলে পেস। অবস্থান কি দর্পণের পিছনে, দর্পণের পিছনে। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। তাহলে আমাদের দুই ক্ষেত্রে মান কি আসছে, সেম আসছে, আসছে। তাহলে অতএব অভিন্ন, অভিন্ন। ওকে, বইটা বের করছি ভাই, মহিলা বোর্ড 22 করছি, চট্টগ্রাম বোর্ড 23 করছি, চট্টগ্রাম বোর্ড 22 করছি, তিনটা প্রশ্ন হয়েছে। ওকে, রাজশাহী বোর্ড 21। দেখি তো আর করার দরকার আছে। বরিশাল বোর্ড 22 কোন তারিখ, দেখি তো কোনটা করতে হবে তোমাদের। আমি যে প্রশ্নটা সিলেক্ট করেছিলাম ওইটা কই হয়ে গেল, এটা খুঁজে পাচ্ছি না কেন, মাত্র না দেখলাম, এই তো রয়েছে রাজশাহী বোর্ড 21 প্রশ্নটা। এটা করলে আমাদের শেষ হয়ে যাবে আজকে, এটা করলেই আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের সবটাই আমরা কভার করে ফেলছি, এটা করলে আমাদের সবটাই কভার হয়ে যাবে যেগুলো আসতে পারে এক্সামে। যদি স্যারেরা অতিরিক্ত কঠিন করতে চায় তাহলে এর বাইরে আসতে পারে, অতিরিক্ত কঠিন করলে। সাধারণত এত কঠিন প্রশ্ন করে না, সমতল দর্পণ থেকে করলে একটু কঠিন করতে পারে, সমতল দর্পণের মেয়েগুলো কঠিন আছে। তাহলে একটা উত্তল দর্পণ দেওয়া আছে,
এটা হচ্ছে একটা সমতল দর্পণ, প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা সলভ করি। এটা হচ্ছে আমাদের কিবোর্ড, রাজশাহী বোর্ড 21। আরেকটা উদ্দীপক দেওয়া আছে, সেটা আমরা পরে তুলতাছি। আরেকটা উদ্দীপক দেওয়া আছে, আচ্ছা তুলেই গেলি। একটা উত্তল দর্পণ দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে কি, একটা উত্তল দর্পণ, এইরকম একটা উত্তল দর্পণ দেওয়া আছে। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, একটা উত্তল দর্পণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে কিনা দেখি তো। সব ঠিক আছে। এটা হচ্ছে দর্পণ 1, এটা হচ্ছে কি দর্পণ 1, আমি সংক্ষেপে লিখলাম দয়। এটা হচ্ছে কি দ 2 মানে দর্পণ 2। ঠিক আছে। প্রথম প্রশ্নে বলছে দর্পণ একে প্রতিফলন কোণের মান নির্ণয় করতে। প্রথম প্রশ্নে বলছে দর্পণ একে প্রতিফলন কোণের মান। দর্পণ একে প্রতিফলন কোণ কত বলছে? তাহলে দেখো তো আমাদের আপতন কোণ কত দেওয়া আছে, 3 ডিগ্রি দেওয়া আছে। যে দেখি আমরা সাইডে দেখি। হ্যাঁ সরি, এটা আমাদের একটা সমতল দর্পণ দেওয়া আছে। একটা আপতিত হয়েছে এইভাবে, আর একটু বড় করে দিই। এটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে বলো তো এটা আমাদের কি দেওয়া আছে? এটা কিন্তু আমাদের আপতন কোণ দেওয়া নাই। আমাদের এখন চেক করতে হবে একটা অভিলম্ব আঁকতে হবে। এইভাবে 90 ডিগ্রি করে একটা অভিলম্ব আঁকবে, যেটা অভিলম্ব। তাহলে বলো এখানে আপতন কোণ কোনটা? অবভিয়াসলি আপতন কোণ আমাদের এই যে এই কোণটা, এই কোণটা। তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করবো? ধরবা এটাকে, ধরো এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, এটাকে ই ধরো। ধরছো? তাহলে আমাদের কোন কোনটা দেওয়া আছে? কোন এডিসি, এটা আমাদের কোন নম্বর? কোন এডিসি দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে দেখো তো কোন আমাদের লাগবে কোনটা, আপতন কোন কোনটা? কোন সিডিই, এই যে এই কোনটাই তো আমাদের সিডিই, এই যে সিডিই, এই কোনটাই তো আমাদের আপতন কোন, এটা আমাদের লাগবে, রাইট? এটা আমাদের লাগবে। তাহলে অতএব কোন সিডিই কি ইকুয়াল টু কি হবে? এর টোটাল কোনটা কত? এই যে পুরা কোনটা, এই যে এতটুকু কি আমাদের, এই পুরা কোনটা এডিই কোন কোনটা কতটুকু, এডিই এই কোনটা কতটুকু, 90 ডিগ্রি। তাহলে কি হবে 90 ডিগ্রি মাইনাস এই যে এই কোনটা, যে কোনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই কোনটা মাইনাস হয়ে যাবে, কোন এডিসি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কত হয়? 3.5 আসে কত, 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা জানি অতএব আপতন কোণ ইকুয়াল টু কি, প্রতিফলন কোণ। ওই যে দ্বিতীয় সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। অতএব প্রতিফলন কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। অ্যান্সার শেষ। এটাই আমাদের অ্যান্সার। অতএব প্রতিফলন কোণ 60 ডিগ্রি। আচ্ছা দেখি পরের প্রশ্ন কি বলছে। উদ্দীপকে দর্পণ দিয়ে গাড়ির পেছনে দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণ চিত্র হিসেবে ব্যাখ্যা করো। এটা তোমরা বই থেকে পড়ে নিতে পারবা, এটা আমার ব্যাখ্যা করার কিছুই নেই, এটা বই থেকে পড়ে নিবা। আচ্ছা তাহলে পরেরটা তোমরা দিয়ে দিলাম বাড়ির কাছে, এটা করাইছি আগে। এরকম চিত্র রশ্মি চিত্র আঁকা করেছি, তোমরা ব্যাখ্যাটা পড়ে নিবা গাইড থেকে। এটা ব্যাখ্যা বোঝানোর মতো কিছুই নেই। ওকে, তো আজকের মতো এতটুকুই ক্লাস ছিল। আমাদের চ্যাপ্টার 8 টেস্ট পেপার সলভিং আমরা শেষ করলাম। তিনটা ক্লাসের মধ্যে আসলে ক্লাস দেওয়ার কথা ছিল 2টা, কারেন্টের কারণে 3টা হয়ে গেছে। প্রথম পার্টটা পার হয়ে গেছে। তাহলে 43 মিনিটে আমরা কয়টা সিকো সলভ করছি? 4টা সিকো সলভ করছি, 4টা না 5টা মেবি। আচ্ছা যতগুলোই করছি। আগের ক্লাসে 6টা সিকো সলভ করছি, ক্লাসে 4টা সিকো সলভ করছি, 10টার মতো সলভ করছি। এই চ্যাপ্টারটা একটু ছোট, যার কারণে একটু কম টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে। তো অন্য কোনো ক্লাসে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 নিয়ে বলের টেস্ট পেপার সলভিং নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা বাই বাই।